নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি কাঁচকলার কোফতা কারি। যারা কাঁচকলা খেতে ভালোবাসেন না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেন তাহলে তারাও কিন্তু খুব ভালোবাসবে, বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে তৈরি হয়েছে। এবং নিরামিষ যেহেতু তৈরি করেছি, নিরামিষের দিনে এই পদটি কিন্তু সবার মন কেড়ে নেবে, বাচ্চা থেকে ছোট সবাই ভালোবাসবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করলাম কাঁচকলার কোফতা কারি। আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে কাঁচকলা এবং 2টো আলু, যেটা আমি সিদ্ধ করে নেব। প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন, নর্মাল সিদ্ধও আপনারা করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই করবেন। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বেসন নিয়ে ড্রাই রোস্ট করে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 ভেজে নিলেই হয়ে যাবে। এবারে আমি একটা ভাজা মশলা করে নেব। ধনে, জিরে এবং তেজপাতা, 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। কাঁচকলাগুলো দেখুন বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং চিনি। এই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা 1 চামচ আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি যে বেসনটা একটু ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, তো সেটা আমি 3-4 চামচ দিয়ে মেখে নেব। এটা কিন্তু মাখার সময় আপনাদের বুঝে অ্যাড করতে হবে, অল্প অল্প করে অ্যাড করবেন, যেটুকু প্রয়োজন হবে ততটুকুই অ্যাড করবেন। দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি। খুব যে শক্ত করে মাখতে হবে তাও নয়, আবার খুব নরমও যাতে না থাকে, এরকম করে আমি ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি গোল গোল করে এভাবে কোফতার আকারে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে আমি কোফতাগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো ভাজতে হবে। 2 মিনিট মতো কোফতাগুলো ভেজে নিয়েছি। এবারে আমি একে একে উল্টে দেব। উল্টে দিয়ে আমি উল্টো দিকটাও আরও 2 মিনিট মতো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজা হতে থাক। এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি কিছুটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদাটা আমি গ্রেট করে নেব। এদিকে আমি কোফতাগুলো ভাজা হয়ে গেছে, সব কোফতাগুলো তুলে নিচ্ছি। আলুটা বন্ধুরা আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, শুধুমাত্র কোফতা কারি তৈরি করতে পারেন। যেহেতু আমি আলু একটু ভালোবাসি তাই জন্য আলুটা অ্যাড করলাম। এবারে আমি ওই একই তেলে রান্নাটা করব, তেলটা একটু কমিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা 2-3 মিনিট ভাজার পরে আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভাজা হতে থাকুক। এর মধ্যে এবারে আমি একটা বাটিতে নিয়ে নিলাম সেই আদাটা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে সামান্য জল দিয়ে একটু গুলে নিলাম। মশলাটা এভাবে দিলে ভালো হয়, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং কষানোটাও খুব ভালো হয়। এদিকে টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি,
আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর বাটিটা ধুয়ে আমি আরও সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কিভাবে আমার তেল পুরো আলাদা হয়ে আসছে। এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা স্বাদ আরও বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন গরম জলটাই ব্যবহার করার। আমি এবারে একটু ঢেকে রান্না করব। মিনিট 5 আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম বন্ধুরা। এবারে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, একটা আলু আমি একটু চেক করে নিচ্ছি সিদ্ধটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো। ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রান্না করব না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। তো সব কোফতাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্নায় ঘিটা দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল কাঁচকলার কোফতা কারি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।